দর্শক, এই মুহূর্তে আছি মৎস্য ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জুলাই মঞ্চের একটি ফেসিবাদ উৎখাত যাত্রা আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ফেসিবাদ উৎখাত যাত্রা তারা কিন্তু ঢাকার শাহবাগ থেকে কিন্তু এই ফেসিবাদ উৎখাত যাত্রা শুরু করেছেন। এই মুহূর্তে কিন্তু মৎস্য ভবন চলে আসছে এবং এই মৎস্য ভবন পার হয়ে সচিবালয়ের দিকে যাবে এমনটি কিন্তু তারা বলছিলেন। তো দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি এই মুহূর্তে যে মৎস্য ভবনের সামনে যে 4 রাস্তার মোড় রয়েছে সেই সড়ক কিন্তু তারা পার হওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সচিবালয়, এনবিআর সহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফেসিবাদের আমলাদের উৎখাতে ফেসিবাদ উৎখাত যাত্রা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক প্রদক্ষিণ করে বা পার হয়ে কিন্তু মৎস্য ভবনের দিকে যাচ্ছে এবং মৎস্য ভবন হয়ে কিন্তু তারা সচিবালয়ের দিকে যাবে। আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মৎস্য ভবন পার হয়ে কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছে ফেসিবাদ উৎখাত যাত্রা, যেমনটি দেখা যাচ্ছে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে প্রতি সময় কিন্তু আমরা দেখেছি এই মৎস্য ভবনের সামনে কিন্তু অসংখ্য পুলিশ থাকেন, ব্যারিকেড দিয়ে কিন্তু খুব কঠোর অবস্থানে থাকেন, কিন্তু আজকে কিন্তু সেই দৃশ্য কিন্তু একদমই উল্টো এবং তারা মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে এই সচিবালয়ের দিকে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি এই জায়গাতে প্রতিবারই কিন্তু আমরা দেখেছি পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে খুব কঠোর অবস্থানে থাকতেন, কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল বা ফেসিবাদ উৎখাত যাত্রা ঘিরে কিন্তু এখানে কোনো পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তারা ইতিমধ্যে সচিবালয়ের দিকে কিন্তু এই মিছিলটি যাচ্ছে। লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে ফেসিবাদ উৎখাত যাত্রা যে জুলাই মঞ্চ যারা রয়েছে তারা ঢাকার শাহবাগ থেকে মূলত এই মিছিলটি সচিবালয়ের অভিমুখে উৎখাত যাত্রা শুরু করেছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। যদি একটু দেখাই আপনাদেরকে, 10 থেকে 15 জন তারা কিন্তু ফেসিবাদ উৎখাত যাত্রা সচিবালয় অভিমুখে কিন্তু রওনা হয়েছে ঢাকার শাহবাগ থেকে এবং ইতিমধ্যেই তারা সচিবালয় কাছাকাছি চলে আসছে। জুলাই মঞ্চের যে এই ফেসিবাদ উৎখাত যাত্রা তারা যে শাহবাগ থেকে এই সচিবালয়ের অভিমুখে উৎখাত যাত্রা শুরু করেছেন, এটি আসলে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এখানে যারা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। দর্শক, একটু যদি পিছনে যায় সেটি হচ্ছে গত 5 আগস্ট, গত বছরের 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং এরপর আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ সদস্য, 2 জন পুলিশ সদস্য এখানে এসছেন। আসলে তাদেরকে এখানে থামানোর চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে আসলে তাদের কথা শুনেননি এবং পুলিশ কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলছেন। পুলিশ সদস্যের কথা কিন্তু তারা মানছেন না এবং তারা তারপরও সচিবালয়ের অভিমুখে বা সচিবালয়ের কাছাকাছি কিন্তু এই মিছিলটি যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি পুলিশ সদস্য ইতিমধ্যেই চলে আসছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি সচিবালয় ঠিক পশ্চিম পাশে। স্লোগান দিচ্ছে পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।
সচিবালয়ের সামনে তারা যাবেন, পুলিশ সদস্যের সাথে কথা বলছেন, কিন্তু কোনোভাবেই তারা থামছেন না। তারা সচিবালয়ের সামনে থেকে ঘুরে আসবেন এমনটি কিন্তু পুলিশ সদস্যকে বলছেন। দেখানোর চেষ্টা করছি। ভাই দর্শক, ইতিমধ্যেই সচিবালয়ের সামনাসামনি চলে আসছে জুলাই মঞ্চের যে ফেস্টিভাল উৎখাত যাত্রা। তারা কিন্তু এই মিছিলটি মূলত শুরু করেছেন শাহবাগের সামনে থেকে। সেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অর্থাৎ টিএসসি হয়ে দোয়েল চত্বর হয়ে তারা এই সচিবালয়ের এখানে চলে আসছেন। পুলিশের 2-3 জন সদস্য তাদের সঙ্গে কথা বলেছে, তারা বলেছেন সচিবালয়ের সামনে হয়ে তারা ঘুরে আসবেন। এরপরও কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা সচিবালয়ের সামনে চলে আসছেন। স্লোগানে উত্তাল রয়েছে এই পর্যন্ত। আমরা এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের ঠিক সামনে। সচিবালয়ের সামনে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। কিছু পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যেই সচিবালয়ের সামনে থেকে বা ভিতর থেকে বের হয়েছে। তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নেবেন এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। তারা এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলছেন, তারা এখানে অবস্থান নেবেন। সচিবালয় এনবিআর সহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফেসিবাদের আমলাদের উৎখাতে ফেসিবাদ উৎখাত যাত্রা জুলাই মঞ্চ। হামলা করে আন্দোলন বন্ধ করে যাবে না, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না স্লোগানে উত্তাল এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সচিবালয়ের সামনে কিন্তু এই জুলাই মঞ্চে যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। ফেসিবাদ উৎখাত যাত্রা তারা প্রথম অবস্থায় ঢাকার শাহবাগ থেকে শুরু করেছেন এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি রাজু ভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে দোয়েল চত্বর, কার্জন হল পার হয়ে মৎস্য ভবন পার হয়ে এই মুহূর্তে জুলাই মঞ্চের যারা রয়েছে ফেসিবাদ উৎখাত যাত্রা তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। আমরা একটা সিম্বল জানানোর জন্য একটা এলাকায় আমরা এখানে এসেছি। আপনারা জানেন 2024 সালে যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার মাধ্যমে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রের পোশাকটা চেঞ্জ হয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্রের দেহ এখনো মাফিয়ার দখলে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটু প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রত্যেকটা সেকশনের অধিদপ্তরের প্রত্যেকটা জায়গায় এখনো ফ্যাসিবাদের নিয়োগ করা সেই আমলারা বিরাজ করতেছে, যার ফলে দীর্ঘ 9 মাস আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলে বাংলাদেশকে এখনো গতিশীল করতে পারাই দেয় নাই। যার ফলে আমরা দেখতে পাচ্ছি কি ঘটনা। একটা জিনিস আপনারা একটা জিনিস খেয়াল করে শোনেন, বিগত 17 বছরে বিসিএস ক্যাডার হিসেবে যারা নিয়োগ পেয়েছে এরা প্রত্যেকেই ফ্যাসিবাদের দোষর কিংবা স্বার্থপর। তার কারণ তারা দেখেছে
2014 সাল, 18 সাল এবং 24 সালের ইলেকশন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাদের কিছুই আসে যায় নাই এবং 17 বছর ধরে তাদেরকে নিয়োগ দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে একদলীয় শাসনে রূপান্তরিত করা হয়েছিল। আমরা জানতে চাই 24-এর বিপ্লবের পর সচিবালয় থেকে কয়জন সচিবকে উৎখাত করা হয়েছে, তারা এখনো বহাল তবিয়তে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 17 বছর ধরে যারা নিয়োগ পেয়েছে, এই 17 বছর ধরে যারা নিয়োগ পেয়েছে প্রত্যেকেই প্রতিবাদের দালাল এবং যারা দেশপ্রেমিক ছিল তারা হলে থাকতে পারে নাই, তারা বিপ্লব পরীক্ষা দিতে পারে নাই, তারা মামলা খেয়েছে। যারা এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মামলার শিকার হয়েছে, জেলে থেকেছে, তারা কেউ বিপিএস ক্যাডার হইতে পারে নাই। কিন্তু এই 17 বছর পর যখন প্রতিবাদকে আমরা উৎখাত করেছি, সেই সমস্ত জেলে থাকা, মামলা খাওয়া দেশপ্রেমিক গ্রাজুয়েট স্টুডেন্টরা যখন আমলাতান্ত্রিকতায় রাষ্ট্রযন্ত্রে ঢুকতে চেয়েছে, এখন দেখা যাচ্ছে তাদের চাকরিতে ঢুকার আর কোন বয়স নাই। এর মানে কি দাঁড়ালো? তারা দেশপ্রেমিক ছিল, যার ফলে রাষ্ট্রযন্ত্রে ঢুকতে পারে নাই। আর রাষ্ট্রযন্ত্র এখন পর্যন্ত দখলে রয়েছে সকল পেশিবাদী আমাদের নিয়োগ করা আমলাদের দ্বারা। তারা কি বিপ্লবকে সফল হতে দেবে? সবাই বলেন, এই পেশিবাদী আমলের যারা রয়েছে তারা কি বিপ্লবকে সফল হতে দেবে? তারা বিপ্লবকে সফল হতে দেবে না। এজন্য তারা কতক্ষণ কর্মবিরতি করছে, কতক্ষণ বিভিন্ন ধরনের সমস্যাগুলো সৃষ্টি করছে। আমরা গত 18 ফেব্রুয়ারি থেকে শাহবাগে জুলাই মঞ্চ সৃষ্টি করে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি সুনির্দিষ্ট 3টা দাবিতে। 1, গণহত্যার বিচার; 2, গণহত্যাকারী রাজনৈতিক দলসমূহ নিষিদ্ধ; 3, প্রশাসনের লুকিয়ে থাকা যে সমস্ত আমলারা নির্দেশ দিয়ে ছাত্র জনতাকে খুন করেছে তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং প্রশাসন যন্ত্র থেকে সকল পেশিবাদী আমলাদের উৎখাত করা। এই 3টা দাবিতে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসাবে আমরা যখন দেখলাম গতকাল এবং আজ এই পেশিবাদের আমলারা কর্মবিরতির নামে দেশটাকে অচল করার ষড়যন্ত্রে লিপ্ত, জুলাই মঞ্চে বসে থাকতে পারে না। আমরা বলতে চাই, আপনাদেরকে আর প্রয়োজন নাই। অনেক জুলাই যোদ্ধা রয়েছে, গ্রাজুয়েট, তাদের রাষ্ট্রের আমলা হওয়ার, রাষ্ট্র চালানোর সমস্ত যোগ্যতা রয়েছে। প্রয়োজনে এই আমলাতন্ত্রের দায়ভার তারা তাদের তুলে নেবে। আপনারা বের হয়ে যান। আমরা আপনাদের আর এই সচিবালয়ে দেখতে চাই না। কোন একটি প্রতিবাদের আমলাকেও সচিবালয়ে জুলাই যোদ্ধা একদিনের জন্য আর সহ্য করবেন না। এই মুহূর্তে কথা বলবেন সাকিব হোসেন। প্রিয় উপস্থিতি, দেশবাসী, আপনারা দেখেছেন জুলাই আগস্ট বিপ্লবে এই সচিবালয়ের প্রতিটা সচিব এই খুনি হাসিনাকে সমর্থন দিয়ে তারা শপথে বহাল থেকে এই গণহত্যাকে প্রশ্রয় দিয়েছে এবং তারা এই গণহত্যাকে কিভাবে করে সবার সামনে তারা এটিকে একটি অভ্যুত্থানকে তারা অস্বীকার করেছে। তারা শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে তারা সমর্থন দিয়ে গেছে।